আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। কিভাবে একটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সে সম্পর্কে আমরা জানব। অনুশীলনের 9 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করছি। 9 নম্বর অঙ্কটি আছে x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এরকম রাশিকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তা আজকের এই পর্বে শিখব। প্রথমে তোমরা যেদিকে লক্ষ্য রাখবে তা হচ্ছে শেষে যে সংখ্যাটি থাকবে। এখানে সংখ্যাটি আছে +36। প্রথমে আমরা এই +36 থেকে দুইটি সংখ্যা বের করব। কিভাবে বের করতে হয়? গুণনীয়কের মাধ্যমে বের করতে হয়। গুণনীয়ক কিভাবে আবার বের করতে হয় সেটা একটু আমরা ছোট করে দেখে নিচ্ছি একটি ব্যাখ্যার মাধ্যমে। 36 সমান 1 গুণিত 36, 2 গুণিত 18, 3 গুণিত 12, 4 গুণিত 9। এখানে টোটাল গুণনীয়ক হচ্ছে 8টি। 1, 2, 3, 4, 9, 12, 18, 36। এখানে টোটাল গুণনীয়ক হচ্ছে 8টি। তবে সব গুণনীয়ক আমার গ্রহণযোগ্য হবে না। একটু লক্ষ্য রাখতে হবে, এখানে +36 আছে। এই +36 থেকে এমন দুটি সংখ্যা বের করব যে দুটিকে যোগ করলে এই যে +13 মিলে যায়। বিয়োগ করে নয়, যোগ করেই মিলাতে হবে। কেন যোগ করেই মিলাতে হবে? কারণ এই যে এখানে +36 আছে এই কারণে। যদি এখানে -36 থাকতো তাহলে আমরা বিয়োগ করে মিলাতাম। যদি প্লাস থাকে তাহলে যোগ করে মিলাবো, আর যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করে মিলাবো। এটা অবশ্যই, এটাই নিয়ম, এটা সহজ একটা সিস্টেম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 13 হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে যে 8টি গুণনীয়ক আছে বা উৎপাদক আছে, এই 8টির ভেতরে এই দুইটি আমার গ্রহণযোগ্য হবে, এই বাকি 6টি গ্রহণযোগ্য হবে না। সো এই সিস্টেমটা অনেকেই মুখে মুখে পারে। মুখে মুখে কখন পারবে? যখন সে অ্যাডভান্স হয়ে যাবে তখন সে মুখে মুখে পারবে। প্রথমে আমাদের রাফ খাতা ব্যবহার করে এভাবে প্রথমে ভেঙে ভেঙে শিখতে হবে, তাহলে কিন্তু আমরা সহজে শিখতে পারবো। তো যাই হোক, এরপরে আমরা দেখি লাইনটি কি করা আছে। এখানে একটু লক্ষ্য করো, এক্স স্কোয়ার, আমরা জানি এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স। আবার এই যে এখানে পেলাম 4 আর 9, এটাকে ভেঙেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি 4x প্লাস 9x, 4x প্লাস 9x, এই দুটো আমরা লিখলাম। কেন লিখলাম? কারণ এই যে 13কে আমরা যদি বের করতে চাই তাহলে একটা পাবো 4x, একটা পাবো 9x। আবার এখানে লিখে দিলাম 4 ইন্টু 9। এবার এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে একটু দেখো, আমি যদি একটু কালারিং পেন করে দেখাই, এখানে একটা x, এখানে একটা x, তাহলে xটা কি? xটা হয়ে যাচ্ছে কমন একটা x। কমন জিনিসটা কি? তোমার কাছে যা আছে আমার কাছে তাই আছে, এই জিনিসটাকে বলা হয় কমন। মনে রাখতে হবে, দুইজনের কাছে যদি একই রকম কোনো জিনিস থেকে থাকে বা একই রকম কোনো বস্তু থেকে থাকে তাহলে ওই বস্তুটা হচ্ছে কমন বস্তু। তাহলে এখানে x, এখানেও x, তাহলে xটা কমন। তাহলে এখানে xটা পড়ে আছে কি
এই যে এখানকার এক্সটা পড়ে আছে, এই এক্সটা পড়ে আছে কোথায়? এই জায়গাতে। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম। আর এখানে পড়ে আছে আমাদের 4, তাহলে এখানে 4 বসে গেল। একইভাবে যদি লক্ষ্য রাখো, এই যে এই জায়গাতে আছে আমাদের 9, এই জায়গাতে আছে আমাদের 9। তাহলে আমরা কি করব? এই 9 আর এই 9টাকে আমরা এখানে কমন নিব। তাহলে এখানে পড়ে আছে আমাদের x, আর এখানে আমাদের পড়ে আছে 4। এবার পরের লাইনে দেখি কি করা আছে। এখানে আছে, দেখে নাও, একটু দেখলে হয়তো বুঝা যাবে। এখানে এই পুরো অংশটি একটা বন্ধনী, আবার এই পুরো অংশটি হচ্ছে একটা বন্ধনী। তো দুই বন্ধনী দেখতে একই রকম, আর একই রকম হলে তাকে বলা হয় কমন। তাহলে এখানে যা আছে এখানেও তাই আছে। তাহলে x প্লাস 4 এটা হচ্ছে একটা কমন। তাহলে এখানে যে অংশটুকু পড়ে আছে এই যে x, আর এখানে পড়ে আছে আমাদের 9, তাহলে এই পুরো অংশটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝা গেছে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।